ইএমএমএস পোর্টাল সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করব আপনার অফিস বা বিদ্যালয়ের কোনো এমপ্লয়ির যদি রিটায়ারমেন্ট হয়ে গেছে কিংবা কোনো এমপ্লয়ি মারা গেছেন, সেক্ষেত্রে ইএমএমএস পোর্টালে তাদের নাম কিভাবে বাদ দেবেন। এখানে আমি ইএমএমএস 2 এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে গেট স্টার্টেড অপশানে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে ইমেল, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করব। এখানে আমি ইএমএমএস পোর্টালে লগ ইন করে গেছি। এক্ষেত্রে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে। এমপ্লয়িদের লিস্ট পাওয়ার জন্য এখানে হিউম্যান রিসোর্সেস এই অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচে এমপ্লয়িজ এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এমপ্লয়িদের লিস্ট এখানে চলে আসবে। এক্ষেত্রে যে এমপ্লয়ির রিটায়ারমেন্ট হয়েছে কিংবা যে এমপ্লয়ি মারা গেছে সেখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে। এখান থেকে আমি নির্দিষ্ট এমপ্লয়ি সার্চ করে নিলাম, যে এমপ্লয়ি গত বছর মারা গেছেন। এক্ষেত্রে ইএমএমএস পোর্টাল থেকে এই এমপ্লয়ির নাম বাদ দেওয়ার জন্য এখানে আমরা এই এমপ্লয়ির প্রোফাইলটি ওপেন করে নেব। এরপর এই এমপ্লয়ির নাম এখান থেকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, যেহেতু আপনার বিদ্যালয় বা অফিসের ইএমএমএস পোর্টালে এই এমপ্লয়ির নাম এখনও আছে, সেই এমপ্লয়িকে ডিলিট করার কোনো অপশন নেই। এক্ষেত্রে এই এমপ্লয়িকে এক্সক্লুশন করতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে আমরা এক্সক্লুশন করার জন্য এখানে এই এক্সক্লুশন ট্যাব যাব। তারপর এখানে এক্সক্লুশনের জন্য এখানে কতগুলি অপশান দেওয়া হয়েছে, এই অপশানগুলি দেখে নেব। এখানে দেখুন ডেড একটি অপশান আছে, এখান থেকে এই অপশানটি সিলেক্ট করব। এক্সক্লুশনের জন্য এখানে এই সমস্ত অপশানগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। প্রয়োজন মতো এই অপশানগুলি ব্যবহার করে কাজ করতে পারবেন। এখানে আমি ডেড সিলেক্ট করব। তারপর নিচের দিকে এখানে সেভ অপশানে ক্লিক করব। আর ইউ শিওর? ইয়েস, কনফার্ম। এক্সক্লুশন অ্যাপ্লাইড, এখানে ওকে। এরপর এই এমপ্লয়ির প্রোফাইল ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে ভেরিফিকেশন অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে ভেরিফিকেশনের জন্য একই রকমভাবে আপনাকে করতে হবে। এক্ষেত্রে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন। তাছাড়া এই এমপ্লয়ি যদি আগে ভোট করেছিলেন সেক্ষেত্রে সেই সংখ্যা দিয়ে আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন। এখানে আমি তথ্য দিলাম, তারপর এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফিকেশনের কাজটি করব। ইয়েস, কনফার্ম। সঙ্গে সঙ্গে দেখুন এমপ্লয়ি হ্যাজ বিন মার্কড ভেরিফাইড। এখানে দেখুন মুভ টু ট্র্যাশ লিস্ট ডিউ টু হিজ এক্সক্লুশন অর বিকজ অফ এমপ্লয়ি ইজ এজেড 60 ইয়ার্স অর ওল্ডার, এক্ষেত্রে ওকে। এই এমপ্লয়ি এরপর এখান থেকে ট্র্যাশে চলে গেছে, অর্থাৎ এই এমপ্লয়ির নাম এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখানে আমরা একই রকমভাবে কোনো রিটায়ার্ড এমপ্লয়ির নাম সার্চ করে নেব, তারপর সেই কাজটি করব। এখানে আমি সেই নির্দিষ্ট এমপ্লয়ি সার্চ করে নিলাম, তারপর এই এমপ্লয়ির প্রোফাইলটি ওপেন করে নেব। একই রকমভাবে এই এমপ্লয়িকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আমরা এক্সক্লুশনে যাব। এই এমপ্লয়ির রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিভাবে এক্সক্লুশন করতে হবে, এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই অনেকগুলি অপশান চলে আসবে। এখান থেকে আমরা জব টার্মিনেটেড এই অপশানটিতে ক্লিক করব। এরপর নিচের দিকে এখানে সেভ অপশানে ক্লিক করব। ইয়েস, কনফার্ম। এক্সক্লুশন অ্যাপ্লাইড, এক্ষেত্রে ওকে। এরপর একই রকমভাবে পরের ট্যাবে গিয়ে আমরা ভেরিফিকেশনের কাজটি করব। ভেরিফিকেশন করার জন্য এক্ষেত্রে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে। এক্ষেত্রে আমি ফার্স্ট টাইম করব, সিলেক্ট করলাম। এরপর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করব। আর ইউ শিওর? ইয়েস। সঙ্গে সঙ্গে দেখুন এমপ্লয়ি হ্যাজ বিন মার্কড ভেরিফাইড এবং এক্ষেত্রে লেখা আসছে কি হ্যাজ বিন মুভ টু দ্য ট্র্যাশ লিস্ট ডিউ টু হিজ এক্সক্লুশন অর বিকজ এমপ্লয়ি ইজ এজেড 60 ইয়ার্স অর ওল্ডার,
এক্ষেত্রে ওকে অপশানে ক্লিক করব। এইভাবে এক্সক্লুশনের কাজ করে ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন টোটাল অ্যাভেলেবেল সংখ্যা পেয়ে যাবেন। যতজন ছিল সেখান থেকে এক্সক্লুশন এইভাবে করলে রিটায়ারমেন্ট, ডেড এই সংক্রান্ত কাজ করলে এখান থেকে সংখ্যাটি কমে যাবে। এখান থেকে সেই এমপ্লয়ির নাম ট্র্যাশ লিস্টে চলে যাবে। ডান দিকে উপরে ট্র্যাশ লিস্ট আছে, এখান থেকে আপনারা সেই এমপ্লয়িদের নাম দেখে নিতে পারবেন। এখানে দুজন এমপ্লয়ির নাম চলে এসেছে। এক্ষেত্রে দুজন এমপ্লয়ির মধ্যে একজন ডেড কেস এবং আরেকজন রিটায়ার করে গেছেন, এক্ষেত্রে জব টার্মিনেটেড করেছি। ইএমএমএস পোর্টালে আপনারা এইভাবে কোনো এমপ্লয়ি রিটায়ারমেন্ট হয়ে গেলে কিংবা মারা গেলে এই কাজটি করতে পারবেন। ইএমএমএস পোর্টালের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।